আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আজ আপনারা প্রশ্ন করবেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দরকার, মানা দরকার জীবনকে সুন্দর করার জন্য, দেশ সমাজ সারা বিশ্বকে সুন্দর করার জন্য। আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনাদের সাথেই কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি প্রশ্ন করব, তারপর আমার ওয়াইফও একটি প্রশ্ন করবে। আমার প্রশ্নটি হলো, আমরা যে বেতরের নামাজ পড়ি এশার নামাজের পর, বেতের নামাজের সম্পর্কে বলা হয়েছে তোমরা রাতের নামাজগুলিকে বেজুর করো। এখন এই রাতের নামাজ বলতে কোনটা? আমি যদি এশার নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, এখান থেকে রাতের নামাজ শুরু হয়েছে, তারপরে যদি আমি বিভিন্ন নামাজ রাতের নফল পড়ি, সেইগুলোকে বোঝানো হয়েছে। কেউ যদি এশার নামাজের পর সুন্নাত নামাজ পড়লো না, অথবা রাত্রে অন্য কোনো নামাজ আর পড়লো না, সেই ক্ষেত্রে কি বেতের নামাজ পড়তে হবে? আপনি কোত্থেকে প্রশ্ন করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আরেকদিন করেছিলাম প্রশ্নটা, যে আমরা বেতের নামাজ পড়ে যে দোয়া কোনো পড়ার আগে যে উল্টা তাকবীর দেই, এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা, আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা সালাম ফিরানোর আগে 4টি কথা বলে সালাম ফিরাই, তো ওই 4টি কথার পরে কি আমরা কোরআনে কোনো দোয়া পড়তে পারবো সালাম ফিরানোর আগে, বা বাইরে কোনো আরবিতে দোয়া, এবং এটা ফরজও পড়া যাবে কিনা? আপনারা কোত্থেকে প্রশ্ন করছেন? আমরা থাইল্যান্ড থেকে প্রশ্ন করছি। হ্যাঁ, ঠিক আছে, থাইল্যান্ড থেকে করেছেন। আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন যে নামাজের মধ্যে যদি অন্য মনস্ক হয়ে যায় আমরা যাতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি সূরা দিলাম পড়লাম, পড়ার মাঝখানে যদি আমি অন্য মনস্ক হয়ে যায়, আমি তো দিলামের মাঝখানে আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো না, তো পড়ে আবার প্রথম থেকে সূরা পড়বো? আচ্ছা, ঠিক আছে, আপনাদের দুইজনের প্রশ্ন গ্রহণ করা হলো। থাইল্যান্ড থেকে করেছেন, আপনারা লাইনে থাকুন এবং জবাব শুনুন। জি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বেতের সম্পর্কে মৌলিক কথা দুটি। একটা হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা ইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিওয়াহিদা, যে রাতের সলাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। যখন কেউ এটা টের পাবে যে ভোর হয়ে যাচ্ছে, মানে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, তখন সে 1 রাকাত পড়ে নেবে। তুতির লাহু মা কাবলা, তার আগের যত সলাত আছে সেটাকে বিজোড় করে দেওয়া হবে। এশা 4 রাকাত পড়েন, তারপরে সুন্নত 2 রাকাত পড়েন। তারপরে যদি আপনি পরে উঠতে না পারেন বা সময়ের অভাব বা শরীর ভালো না, তা আপনি ওই 2 রাকাতের পরে 1 রাকাত ভিতর পড়ে নিতে পারেন। জি মোহতারাম, আমরা বিরতিতে যাব একটা প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জানতে চাইছি যে টাকা পয়সা না জমায় একটু দান করাটা ভালো, না নিজের জন্য কিছু জমানো ভালো? আমি হয়তো আমি না, একজন বলছে আর কি, যে চিন্তা করতেছে সে যে দান করলে তো আল্লাহ বলছে 1 এ 10 দিবে। আল্লাহ যদি ওইভাবে আমাকে দেয়, তাহলে আমার টাকা না জমায় আমি শুধু দানের মধ্যে থাকি, নিজের আত্মীয় স্বজন বা কাউকে দান করি। এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে,
শেয়ার বাজারে যে ব্যবসা, এটা কি হালাল না হারাম? আচ্ছা, ভালো প্রশ্ন। আপনার প্রশ্ন রিসিভ করা হলো। আপনি অপেক্ষা করুন, আমরা বিরতি থেকে এসে জবাব শুনব। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নের জবাবগুলো শুনতে চাচ্ছি। থাইল্যান্ড থেকে ভাই বোন দুইজনেই প্রশ্ন করেছিলেন। জি, বৃত্তের সম্পর্কে আমরা কথা বলেছি যে বৃত্তের হবে 2 রাকাত 2 রাকাত করে, শেষ 1 রাকাত বিজোড় করার জন্য। আর আরেকটি মৌলিক কথা হচ্ছে বৃত্তের হবে রাতের শেষ সালাত। ইজআলু আখিরা সালাতিকুম ফিল লাইলি আল ওয়িতরা, ভিতরকে সর্বশেষ সালাত বানাও। বোন প্রশ্ন করেছেন, হ্যাঁ আরেকজন প্রশ্ন করেছেন, আমরা সময়ের অভাবে জবাব দিতে পারি নাই, যে দোয়ার উল্টা তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, এটাকে উল্টা সিধা এগুলি বলাটাও ঠিক না। আসলে এই ধরনের তাকবীর সহিহ হাদিস দ্বারা সমর্থিত না। দোয়ায় কুনুত হবে সূরা ফাতিহা, সূরা ইখলাস শেষ রাকাতে পড়ার পরে 2 ভাবে দোয়ায় কুনুত পড়া যায়। এরপর আপনি দোয়ায় কুনুত পড়বেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়ায় কুনুত, রুকু দিবেন, তারপরে বাকি সালাত শেষ করবেন। অথবা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে হাত তুলে দোয়া করবেন। এই উল্টা তাকবীর এটা সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়। 4টি কথা বলা হয় সেজদায়, 4টি কথা এইভাবে না বলতে হবে 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়ে বলেছেন যে যখন তোমাদের কেউ তাশাহুদ পড়া শেষ করবে তখন সে ফালিয়াতাআওয়ায মিন আরবাইন, 4টি বিষয় থেকে সে আল্লাহর আশ্রয় চাইবে। 4টি বিষয় কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল অথবা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়ে বলেছেন। অথচ আমরা দোয়ায়ে মাসুরা হিসাবে শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি। হ্যাঁ, পড়া যায়, কিন্তু গুরুত্ব বেশি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। ওই 4টি বিষয় থেকে আশ্রয় ছাড়া, এই 4টি বিষয় থেকে আশ্রয় চাইবেন। আর কোনো দোয়া করা যায় কিনা? হ্যাঁ, দোয়া করবেন। সেজদা তো দোয়ারই জায়গা। আপনি যখন একা সালাত আদায় করবেন, সুযোগ আছে, আপনি অনেক দোয়া পড়ে আপনার সেজদাকে দীর্ঘায়িত করতে পারেন। সালাতের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা হবে। এই শয়তান, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ফেরেশতাদেরগণকে বিভিন্ন দায়িত্বে নিয়োগ করেছেন, বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন, শয়তানও তার অনুগামীদের বিভিন্ন জনকে বিভিন্নভাবে দায়িত্ব দিয়েছে। অজুতে সন্দেহ সৃষ্টি হয়, এই যে 3 বার করলাম, হইল না হইল না, দেখবেন অনেকে এই অজুতে অনেক সময় নেয়, এটা শয়তানি ওয়াসওয়াসা, তার নাম হচ্ছে ওয়ালাহান। আর সলাতে এই 2 রাকাত 3 রাকাত না 4 রাকাত সেজদাকে একটা দিলাম না 2টা দিলাম, এই যে সন্দেহ করে সৃষ্টি করে, এর নাম হচ্ছে খেনজাব বা খানজাব। না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ার কথা তো নাই, আছে যদি এইভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, বাম দিকে এইভাবে 3 বার বলছে নাফাস, মানে থুতু ফেলা না, থুতুর শব্দ করে শয়তানকে অপমানিত করা। এই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পড়বে না তো নামাজ হবে না তো। শুকরান, আসবো আবার ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি জলদি প্রশ্ন করুন, আমাদেরকে ব্রেকে যেতে হবে। আচ্ছা হুজুর, আমরা 2 ভাই, কিন্তু আমার ভাই এবং তার ছেলেরা আমার সম্পত্তি ভোগ দখল করতেছে। কি চাচ্ছেন বলেন? 50 বছর যাবৎ খাইতেছে, হ্যাঁ, কিন্তু এখন কোনো করবে তারা ছাড়বো না। এখন আমি কি
কিভাবে আমার জমিটা উদ্ধার করতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব পাবেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নের জবাব নিচ্ছি। জি, অর্থ সম্পদ জমানো ভালো না সাদাকা করা ভালো? দুইটাই ভালো। অর্থ সম্পদ আপনার হাতে যা আসে তাই যদি সদকা করে দেন, আপনি জাকাত দিবেন কিভাবে? জাকাত তো একটা ইবাদত, ইসলামের রকম। হজ করবেন কিভাবে? আপনার যে পরিবার পরিজন যারা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করবেন কিভাবে? এই জন্য সদকাও করবেন, নিজের জন্য অর্থ সম্পদ জমাবেন, দুইটাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাই করতে বলেছেন। শেয়ার মার্কেটের যে ব্যবসা হালাল না হারাম, শেয়ার মার্কেটের ব্যবসা আর শেয়ার মার্কেটের বাইরের ব্যবসা এই সেম। এখানে যেমন হালাল হারাম আছে, ওখানেও হালাল হারাম আছে। যদি পণ্য হালাল হয় এবং ব্যবসার প্রক্রিয়া হালাল হয় তাহলে হালাল, আর যদি পণ্য হারাম হয়, প্রক্রিয়া হারাম হয়, তাহলে হারাম। এখন শেয়ার মার্কেটে যেসব প্রতিষ্ঠান হালাল বিজনেস করে তাদের শেয়ার কেনা যাবে, বিক্রি করা যাবে। আর যে সমস্ত প্রতিষ্ঠানের ব্যবসায় হালাল না, শুধু প্রতিষ্ঠান, তার শেয়ার কেনাও হারাম, তার এই শেয়ারের যে লভ্যাংশ এটাও হারাম। মূল কথা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানের শেয়ার কিনবেন দেখবেন যে তাদের প্রোডাক্ট হালাল কিনা, তাদের ব্যবসার ধরনটা হালাল কিনা। দুই ভাই আপনারা, বড় এক ভাই অন্যায়ভাবে আপনার সম্পদ দখল করে আছে, ভাতিজারা দখল করছে 50 বছর এইভাবে, তা আপনার হঠাৎ করে মনে হলে সম্পদ পাওয়ার বিষয়ে, তা আপনি কেন এত ছাড় দেন? এখানে কোনো আমলের দরকার নেই। প্র্যাকটিক্যাল আমল হচ্ছে যে তারা যেভাবে জুলুম অন্যায় করেছে, আপনি জুলুমের প্রতিকার চান আইনিভাবে, আপনি এখানে আইনের আশ্রয় নেন। আইন আপনাকে অবশ্যই সহযোগিতা করবে যদি আপনার অভিযোগ যথাযথ হয় এবং প্রমাণিত হয়। তো এই ছাড়া আমরা আর আপনাকে কী পরামর্শ দিতে পারি? আর আপনিও দোয়া করেন যেন আল্লাহ তাদের এই অন্তরে এই অন্যের হক যে দখল করে খাচ্ছে, জবাব দিতে হবে, এই জবাবদেহিতা যেন তাদের মনে সৃষ্টি হয়। শুকরান, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, চলছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার বিশেষ প্রোগ্রাম। আর রবিউল আউয়াল মাস, এই মাসে এবং সারাটি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব এবং আদর্শ ভিত্তিক জীবন গঠন করে আমরা যেন ইহ ও পারলৌকিক জীবনে সফলতা অর্জন করতে পারি, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।